রথযাত্রার ৫৬ ভোগ রান্না করবে, ঠাম্মিকে জানিয়ে দিল ছুটি। অন্যদিকে ছুটি এবং অভি আশ্রয় বাড়িতে তদন্ত করতে গিয়ে রুদ্র, কাঞ্জিলাল এবং পুলিশের মুখোমুখি। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ঝুমকি অভির সঙ্গে দেখা করতে চলে এসেছে। ঝুমকি এসে অভি বলে ডাকতে থাকে, আর তখন তো ছুটি অভি পুরোই চমকে যায় ঝুমকিকে দেখে, কারণ অভি ঝুমকিকে ডাকেনি, ঝুমকিকে ডেকেছে ইন্দ্র অভির কথা বলে। এজন্যই ঝুমকি মনের আনন্দে চলে এসেছে। এদিকে অভি ছুটিকে বলে, শুনুন, আপনাকে 5টা শর্ত দেওয়া হয়েছে, যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু চুক্তি ক্যান্সেল। ওই যে যান, ঝুমকি এসেছে, ওকেও কিন্তু তাতে হবে, এটাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ছুটি তখন খুব মন খারাপ করে বলছে, আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য এখন ওনার কথা মতে আমাকে চলতে হবে, আমাকে সব কিছু করতে হবে আমার বাবাকে ফিরে পাওয়ার জন্য। আর কন্ট্রাক্টটা কিছুতেই ভাঙ্গা যাবে না, কন্ট্রাক্টটাও টিকে রাখতে হবে। ঠিক তখনই ছুটি এসে ঝুমকিকে বলে, আচ্ছা ঝুমকি, তুই এখানে কেন এসেছিস? সারাক্ষণ শুধু আমার স্বামীর পাশে মৌমাছির মতো ঘুরঘুর করছিস না, এবার কিন্তু ঘুরঘুর বন্ধ করতে হবে, কারণ অভির প্রতি একমাত্র দায়িত্ব আমারই রয়েছে। ঝুমকি তখন বলে, অধিকার কথা বলছিস? অধিকার তো আমারই ছিল, তুই এসেই তো আমার সব অধিকার কেড়ে নিয়েছিস। ছুটি তখন বলে, শোন, অধিকার না কেড়ে নেওয়া যায় না, তুই মানিস আর না মানিস, অভিমন্যু শঙ্কর রায়ের উপর আমারই বেশি অধিকার। এই যে শাখাপলা দেখছিস, এই শাখাপলা দেখিয়ে ছুটি ঝুমকিকে প্রমাণ করার চেষ্টা করে যে সে অভিশঙ্কর রায়ের বউ, এজন্য তার অধিকার বেশি। শোন, আমার স্বামীর দিকে না একদম তাকাবি না, বুঝতে পেরেছিস? আমার স্বামীর দিকে নজর দিবি না। এদিকে অভিমন্যু চুপ করে ঝগড়া দেখতে থাকে। ঝুমকি তখন ছুটিকে বলে, কাকে স্বামী বলে দাবি করছিস? তোর না একটু লজ্জা হওয়া উচিত। যাকে স্বামী বলে দাবি করছিস এক সময় কিন্তু সে আমার জীবনসঙ্গী হওয়ার কথা ছিল। এদিকে অভি দুজনের ঝগড়া অবাক হয়ে দেখছে, মনে মনে হাসছে ইন্দ্র। ছুটির এমন ঝগড়া দেখে ঝুমকি অবাক হয়ে যায়, বলছে ছুটি তো আগে কখনো ঝগড়া করিনি, ও এত ঝগড়া কিভাবে শিখলো? যা দেখে ঝুমকি অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু ঝুমকি নিজেকে সামলিয়ে ছুটিকে বলে, শোন, তুই যত যাই বলিস না কেন, ওই অভি কিন্তু আমার বর। যা শুনে অভি ছুটি অবাক হয়ে যায়, বলছে তোর বর? কবে তোর বর হলো? ঝুমকি তখন বলে, মানে বর হতে পারতো, বুঝতে পেরেছিস? এই নিয়ে দুজনে তুমুল তর্ক করতে থাকে। অন্যদিকে অভি বুঝে যায় এটা ইন্দ্রর কাজ। এদিকে ঝুমকি যখন কিছুতেই অভির পিঠ ছাড়ছে না, তখন ছুটি বলে, দাঁড়া, তোকে কিভাবে তাড়াতে হয় আমি ভালো করেই জানি। এই বলে ঝুমকিকে মারতে যায়, মেরে তাড়িয়ে দিতে চায়। তখন এইখানে ইন্দ্র এবং অভি এসে দাঁড়ায়। ইন্দ্র এবং অভি কন্ট্রোল করার চেষ্টা করে। ঝুমকি তখন বলে, তুই আমাকে মারছিস কেন? আমাকে তো অভি ডেকেছে। অভি বলে, জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল। যা শুনে ঝুমকি অবাক হয়ে যায়, বলছে, কে জিজ্ঞাসাবাদ? আমাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? ঝুমকি তখন বলে, আমি কোনো প্রশ্নের উত্তর দিব না, এই কেসের সঙ্গে জড়িত কোনো উত্তর দিব না। তখন ঝুমকি ইন্দ্রের উপর রাগান্বিত হতে থাকে, বলছে, ইন্দ্রদা, তুমি আমাকে ডেকেছো না, তুমি আমার মনে ছিনিমিনি খেলেছো, আমি কাউকেই ছাড়বো না। এটা বলে রাগান্বিত হয়ে ঝুমকি ওইখান থেকে চলে যায়। এদিকে ছুটি অভিকে বলে, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না, আনু এমনই করবে। অভি তখন বলে, শুনুন, আমাদের হাতে কিন্তু শক্ত প্রমাণ নেই যে অপরাধীকে চিহ্নিত করা যাবে। ইন্দ্র আর অভি মিলে পরামর্শ করতে থাকে, এভাবে সময় নষ্ট করলে হবে না, মামলায় মোড় ঘোরাতে হলে সব ধরনের পদক্ষেপ আমাদের নিতে হবে। ঠিক তখনই অভি সিদ্ধান্ত নেয় আশ্রয় বাড়িতে যেতে হবে। আশ্রয় বাড়িতে গিয়ে আমাদের তদন্ত করতে হবে। আমার মনে হচ্ছে ওইখানে গেলেই কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। তখন তিনজনই রাজি হয়ে যায়। তখনই ছুটির ফোন চলে আসে, ফোন করেছে শতরূপা। তখন বলে, ছুটি, তোর কোথায় আছিস? বাড়িতে কিন্তু পুজোর প্রস্তুতি চলছে, তোকে কিন্তু থাকতে হবে। তখন ছুটি কোনো কিছু না ভেবে বলছে, হ্যাঁ মা, আমি আসছি। এটা বললে অভি অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে, দেখেছিস সিন্ধু, আমি কেন রাগ করি? আমার মাথা কিন্তু আর কাজ করছে না। ওকে কি বললাম যে আমরা আশ্রয় বাড়িতে যাব, ও মায়ের কথা রাজি হয়ে গেল। এই নিয়ে অভি ছুটিকে ধমকাতে থাকে। তখন ছুটি মনে মনে বলে, কি করব আমি? এদিকে আমার বাবার কেসটাও জিততে হবে, বাবাকে ছাড়িয়ে আনতে হবে, এদিকে চুক্তিটাও আমাকে ঠিক রাখতে হবে, আমি আর পারছি না, কি যে করি? এটা নিয়ে ছুটি খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে রায়বাড়িতে শুরু হয়ে যায় রথযাত্রার প্রস্তুতি। বাড়িতে সবাই মিলে জগন্নাথের রথ সুন্দরভাবে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ ফুল দিয়ে সাজাচ্ছে, কেউ মালা গাচ্ছে, আবার কেউ রথ পরিষ্কার করছে। চারিদিকে ভক্তিময় পরিবেশ তৈরি হয়। জগন্নাথের নাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে পুরো বাড়ি। এদিকে ছুটি এবং শিখা মিলে সুন্দর করে ঠাকুরঘর সাজাচ্ছে। ঠাম্মি তখন ছুটিকে বলে, প্রত্যেকে বুঝিয়ে দাও যাতে আজকে কোনো ভুল না হয়। ঠিক তখনই এখানে অভি চলে আসে ঠাম্মির সঙ্গে এবং তার মায়ের সঙ্গে মজা করতে থাকে। অভি তখন বলে, বাড়িতে নতুন বউ আছে তো, সেই সব সামলে নিবে। তখন ঠাম্মি বলে দেয়,
সংসারের স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু সমান দায়িত্ব, শুধু একজনের উপর ছেড়ে দিলে হবে না। অভি তখন নিজের ভুল বুঝতে পারে, সে আসামিকে জানিয়ে দেয় এবার থেকে সে নিজ স্ত্রীর পাশে দাঁড়িয়ে সব কাজ করবে। অন্যদিকে অভির বাবা জানিয়ে দেয় রুদ্র কাঞ্জিলাল এবং রুমা কাঞ্জিলালকে নিমন্ত্রণ করেছে কালকের অনুষ্ঠানে। তখন যা শুনে ছুটি এবং অভি অনেকটাই অবাক হয়ে যায়। এরপর অভির বাবা এবং ঠাম্মি দুজনে মিলে ছুটিকে জানিয়ে দেয়। অভির মাকে উদ্দেশ্য করে বলে, শোনো, তোমার বৌমাকে জানিয়ে দাও কালকে যেন কোনো অশান্তি না করে। ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, ছুটিকে জানিয়ে দাও অতিথি হচ্ছে নারায়ণ, অতিথির সঙ্গে যেন কালকে কোনো অন্যথা না হয়। যদি কোনো অশান্তি হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসা তখন আড়াল থেকে বলে, ঝামেলা তো অবশ্যই হবে, ঝুমকিকে ফোন দেই, এমন ঝামেলা পাকাবো না, তখন দেখবে মজাটা। ছুটি এটা বলে ঈশা মনে মনে প্ল্যান করতে থাকে। এদিকে রায়বাড়িতে রথযাত্রার প্রস্তুতি যত এগোতে থাকে ততই বাড়ির পরিবেশ ভক্তি আনন্দ আর ব্যস্ততায় ভরে ওঠে। একদিকে পারিবারিক আনন্দ, অন্যদিকে দেবদত্ত রায়চৌধুরী মামলা তদন্ত, দুই ভিন্ন পরিস্থিতি যেন একসাথে বাধা পড়তে থাকে। এদিকে অভির মা ছুটিকে রথযাত্রার নিয়মকানুন বুঝিয়ে দেয়। সে বলে, আমাদের বাড়িতে জানো তো রথ টানার দায়িত্ব দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে বাড়ি পুরুষরা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে, ফুল দিয়ে পথ সাজিয়ে জগন্নাথ দেবের জন্য শুভ পথ তৈরি করে। এরপর বাড়ির মহিলারা একসঙ্গে রথ টেনে নিয়ে যায়। তখন ছুটি সবকিছুই বুঝে যায়। এদিকে ঠাম্মিও গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। ঠাম্মি বলতে থাকে, জগন্নাথ দেবের আরতি করার দায়িত্ব কিন্তু বাড়ির নতুন বউর উপর, তাই ছুটিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, আরতির সময় সামান্য ভুল যেন না হয়। তখন ছুটি সবার কথা শুনে বলে, কোনো ভুল হবে না ঠাম্মি, আমি সবকিছুই ঠিক মতোই পালন করব। এদিকে অভি ও ছুটি দুজনে একসঙ্গে ঘর সাজাতে গিয়ে দুজনে প্ল্যানে ব্যস্ত থাকে। অভি তখন ইন্দ্রকে ফোন দেয় যেন রাত 10টার সময় আশ্রয়বাড়িতে থাকে, কিন্তু ইন্দ্র কিছুতেই ফোন ধরছে না। ইন্দ্র ওই মুহূর্তে রুমাকে নিয়ে ব্যস্ত, রুমাকে জিলাপি পাপড় খাইয়ে দিচ্ছে। এদিকে রুমা সেই সুযোগে ইন্দ্রর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায়, কিন্তু ইন্দ্র সতর্ক রয়েছে, রুমাকে কিছুই জানতে দেয় না। অন্যদিকে অভি তো ফোন করেই চলেছে। ইন্দ্র ফোন না ধরলে অভি রাগান্বিত হয়ে যায়, বলছে ওকে দিয়ে কোনো কাজ হবে না। তখন ছুটি বলে, রাগ করছেন কেন আপনি, রাগ করছেন কেন, ওনার তো কোনো পার্সোনালিটি থাকতেই পারে। কিন্তু অভি কোনো কথাই শুনে না ছুটি, সে রাগ হয়ে যাচ্ছে। এদিকে রোমা ইন্দ্রের সঙ্গে বেশ রোমান্টিক ছিনে আছে। রোমা ইন্দ্রকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার জীবনে কোনো মেয়ে এসেছে? তখন ইন্দ্র বলে, না, অনেক আসতে চেয়েছে, এটা বলে থেমে যায়। আর তখন রোমা শুধু ইন্দ্রর কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করে আর শুধু তথ্য জানতে চায়, কিন্তু ইন্দ্র ব্যাপারটা হাইড করতে থাকে। অন্যদিকে দেখা যায় রিহানকে দিয়েছে বাজার করার জন্য, বাজার নিয়ে এসেছে। অভির বাবা বাজার দেখে একদম চমকে যায়। সে সুপার মার্কেট থেকে বাজার করে এনেছে, তার বাজার তো একদম পছন্দ হয়নি। এই নিয়ে রিহানকে অনেক কথা শোনাতে থাকে। তখন অভির মা কন্ট্রোল করে নেয়, বলছে, রাগ হচ্ছ কেন, এভাবেই শিখে যাবে, যদি ধমকাতে থাকো তাহলে ওরা কিভাবে শিখবে। আর তখন রিহান রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় অভির মা বলে, ছুটি 56 আইটেমের ভোগ রান্না করতে হবে। অভির মা তখন ছুটিকে 56 আইটেম বলতে থাকে, আর বলে, আর বলতে পারবো না, তুই বরং লিস্ট করে নে। ছুটি তখন বলে, মা তোমাকে বলতে হবে না, আমাকে শিখা সব বলে দিয়েছে আর আমি সব লিস্ট তৈরি করে নিয়েছি, সে অনুযায়ী রিহানদাকে বাজার করতে পাঠিয়েছি। এদিকে অভি এবং ছুটি খুনসুটির পাশাপাশি দুজনে পরিকল্পনা করে রথযাত্রার পর সন্ধ্যার পরে আমাদের আশ্রয়বাড়িতে যেতে হবে, কারণ পুলিশকে ইনফরমেশন দিয়ে আমাদের কখনোই সন্ধ্যার পরে বের হওয়া যাবে না, এই পারমিশন আমি নিতে পারবো না, এই জন্য আমাদের লুকিয়ে আশ্রয়বাড়িতে যেতে হবে। তখন ছুটিও রাজি হয়ে যায়, কিন্তু ইন্দ্রকে এই খবরটা এখনো পৌঁছাতে পারছে না। রুমার সাথে ইন্দ্র রয়েছে, ইন্দ্র ফোন ধরতে পারছে না। এদিকে অভি খুব রাগান্বিত হচ্ছে, ইন্দ্র কেন ফোন ধরছে না। এরপর আমরা দেখতে পাবো ইন্দ্রর সঙ্গে দেখা হয় অভি এবং ছুটির। তখন ইন্দ্রের সঙ্গে অনেক রাগ হতে থাকে, বলছে, আমার সঙ্গে কেউ ছিল যে আমাকে ফলো করছিল, এর জন্য আমি ফোনটা ধরিনি, এসব বলে কাটিয়ে দেয় ইন্দ্র। তখন তিনজনে মিলে আশ্রয়বাড়ির দিকে রওনা দেয়। এরপর দেখা যায় পুলিশ ওইখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তখন ছুটিকে অভি বলে, ছুটি, পুলিশ ওইখানে। তখন তিনজনে লুকিয়ে পড়ে। এরপর তারা দেখতে পায় পুলিশের পাশাপাশি কিছু অপরিচিত গুন্ডারা ওইখানে দাঁড়িয়ে আছে। তখন অভি এবং ছুটি একসঙ্গে বলে ওঠে, এরা কারা? তার মানে এরা হচ্ছে রুমা কাঞ্জিলার লোক এবং সাথে পুলিশও রয়েছে। তো প্রিভার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার রুমা কাঞ্জিলার লোক এবং পুলিশকে ফাঁকি দিয়ে আশ্রয়বাড়িতে যেতে পারবে অভি এবং ছুটি? প্রয়োজনীয় তথ্য কি আনতে পারবে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।